ডেস্টিনেশনটা পিন করে নেন। আলি এক্সপ্রেসের পেজে যান। জি ভাইয়া। আলি এক্সপ্রেসের পেজে যান। হ্যাঁ, এক্সটেনশনে ক্লিক করেন। অ্যাড টু ইম্পোর্ট লিস্ট। ক্লিক করছেন? ক্লিক তো করতেছি কিন্তু আচ্ছা, ওভারলোড ট্যাবটায় যান। এটা না আগেরটা। হ্যাঁ, এখানে এই যে ইয়েতে ক্লিক করেন, হচ্ছে যে আপনার নেমে ক্লিক করেন, অ্যাকাউন্টে এখানে। হ্যাঁ, অনলাইন স্টোরে যান, উপরে। হ্যাঁ, ইম্পোর্ট লিস্টে ক্লিক করেন। বামে ইম্পোর্ট লিস্ট। হ্যাঁ, এই যে অ্যাড প্রোডাক্ট বাই ইউআরএল। হ্যাঁ, এটা ক্লিক করেন। ওটা দিয়ে না হলে আলি এক্সপ্রেসের প্রোডাক্টের ইউআরএলটা কপি করে নিয়ে আসেন। ওইখান থেকে যদি না হয় তাহলে যে ইউআরএল কপি করে এখানে দিয়ে দিতে হবে। হ্যাঁ, অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। ইয়ে লাগবে না আইডি, প্রোডাক্ট আইডি সেট না ও লাগবে অন না। অন ইট একটা দিলে হবে। আচ্ছা, আপনার ইয়ে কানেক্ট হয়নি এখনো, হচ্ছে যে স্টক কানেক্ট হয়নি। এই যে কানেক্ট স্টোরে ক্লিক করেন। স্টোরের নাম দেন। ওই দিচ্ছে, এটা কি পুরোটাই দেওয়া লাগবে নাকি ভাইয়া? ওটা তো দেওয়া লাগে না। নিচে আসেন তো, উপরে ইনস্টল অ্যাপস। জি ভাইয়া। ইম্পোর্ট লিস্টে যান, বামে ইম্পোর্ট লিস্ট আছে, অ্যাপস ইনস্টল হয়ে গেছে। এই যে এখন ইম্পোর্ট টু দ্য স্টোর আছে। ওখানে যে টাইটেল শর্ট করবেন, অ্যাড দিয়ে দিলেন কেন? বাকি কাজগুলো কি করবে? টাইটেল শর্ট করা, ডেসক্রিপশন থেকে ব্র্যান্ড নেম রিমুভ করা, প্রাইসিং চেঞ্জ করা, ইমেজ সিলেক্ট করা না দিয়েই সরাসরি দিয়ে দিলেন। তাহলে আরেকটা দিচ্ছি, এডিট করি। সারা রাত্রে রূপবানের গল্প শোনার পর হচ্ছে যে সকালে উঠে বলেন যে রূপবান ছেলের নামে সেই অবস্থা। এত সুন্দর করে প্রোডাক্টের টাইটেল শর্ট করা, তারপর ডিসক্রিপশনে ব্র্যান্ড নেম তুলে দেওয়া, তারপর প্রাইসিং সেট করা, এগুলো দেখাই দিলাম। টপ করে আপনি হচ্ছে প্রোডাক্ট অ্যাড দিয়ে দিলেন স্টোরে। আসলে ভাইয়া ওই যে ক্লাসে স্কিপ হয়ে গেছে, তো জয়েন ছিলাম কিন্তু স্কিপ হয়ে গেছি। মানে এটা একটা সমস্যা। জয়েন থেকে কি পালাইছেন মনে হচ্ছে? আলাই নাই, ছিলাম মানে বেশিক্ষণ থাকতে পারি নাই, পুরোটা সময় থাকতে পারি নাই। ক্লাসে থাকেন না, ক্লাসে ভিডিওটা দেখে তো হচ্ছে যে যেই জায়গায় গুলো স্কিপ হয়ে যায় সেগুলো কভার করে নিতে পারেন, সেগুলো তো কভার করেন না। আসলে ভাই আমি তো একটু মানে বাইরে আছি কয়েকদিন থেকে, যার কারণে সমস্যাটা। এরকম করলে তো এই যে আমি কাজের কাজ দেখাই যাব, ক্লাস শেষ করে যাব, যে কোর্স শেষে আপনারা যদি কিছুই শিখলেন না, অবস্থাটা এরকম হয়ে যাবে। আচ্ছা ভাই, আরেকটা নতুন করে অ্যাড করবো। করেন, সমস্যা নেই। করি একটা। আর এক্সপেরিয়েন্স দেন আরেকটা প্রোডাক্ট। সাধারণত যেগুলো উইনিং প্রোডাক্ট আপনারা রিসার্চ করা দেখাইছি, উইনিং প্রোডাক্ট রিসার্চ বা লিস্ট দিবে, অথবা হচ্ছে যে আপনাকে রিসার্চ করে দিতে বলবে।
যে প্রোডাক্ট রিসার্চ করে আমাকে প্রোডাক্ট ইয়ে করতে। আপনি এটা এক্সটেনশন দিয়ে ট্রাই করেন তো, একটা তো ইয়ে দিয়ে ট্রাই করলেন, এবার এক্সটেনশন দিয়ে ট্রাই করেন। হ্যাঁ, একটা ইম্পোর্ট লিস্টে ক্লিক করেন। কি ব্যাপার, আপনার এক্সটেনশন হয়ে কাজ করে না কেন? এই যে হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, ইম্পোর্ট হয়ে গেছে। এখন ইম্পোর্ট লিস্টে যান, এই যে হয়ে গেছে। মোর অপশন, হ্যাঁ, মোর অপশনস। মোর অ্যাকশনে কেন, এখন প্রোডাক্টের টাইটেল ইয়ে করেন, প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। ওভারলোতে আলি এক্সপ্রেস থেকে ওভারলোতে আসছে, কারণ ওভারলো থেকে সবসময় অ্যাড দিতে হবে। যেন প্রোডাক্টের হচ্ছে যে নেম ছোট করে নিতে হবে, আর হচ্ছে প্রোডাক্টের ডিসক্রিপশন থেকে ইয়া উঠাই দিতে হবে, ব্র্যান্ড নেম উঠাই দিতে হবে। ডিসক্রিপশন উপরে আছে, যেন উপরে এই যে ব্র্যান্ড নেম উঠাই দেন। ব্র্যান্ড নেমটা যদি টাইটেলে থাকে, ব্র্যান্ড নেম প্রথমেই আছে, টাইটেলে থাকে সেটা উঠাই দিতে হবে। তাহলে এই জায়গায় পুরো অংশটাই উঠাই দেন, একবার ব্র্যান্ড নেম জায়গাটাই উঠাই দেন। টাইটেলে কি ব্র্যান্ড নেমটা আছে নাকি দেখেন তো, অনেক সময় প্রোডাক্ট টাইটেলে আপনার ব্র্যান্ড নেম থাকে। টাইটেলটা তো কেটে দিছি। নাই, প্রোডাক্ট ব্র্যান্ড নেম নাই, যেটুকু আছে ওটুকুর মধ্যে নাই। ডিসক্রিপশন ইয়ে হয়েছে, ভেরিয়েন্টে যান। ব্র্যান্ড নেম, এটা কি, এই যে এইটা মনে হয়, এইটাই তো মনে হচ্ছে এটা লিস্ট ছিল টাইম প্রো। এটাই ছিল ব্র্যান্ড নেম, হ্যাঁ হ্যাঁ, ওটা উঠাই দেন। এটা পুরোটা দেবো। পুরোটা উঠাই দেন কেন, 4 মিনি দেন, 4 মিনি ব্লুটুথ ইয়ারফোন রাখেন। মিনি ব্লুটুথ টেলিফোন থাক, আচ্ছা ডিজিটালে রাখেন। এখন ভেরিয়েন্টে যান, ডিসক্রিপশনে তো ব্র্যান্ড নেম তুলে দিছে, এখন ডিসক্রিপশনে আর কাজ নাই, ভেরিয়েন্টে যান। ভেরিয়েন্টের প্রাইসিং কি করতে বলছি, শিপিংটা ইউনাইটেড স্টেট করে দেন। শিপিং বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেট করেন। ইউনাইটেড স্টেট নাকি গেছে না, তাহলে সিলেক্ট করে দেন, স্ট্যান্ডার্ড শিপিং। ওকে, এখানে প্রাইসিং এর রুল কি বলছি, প্রাইসিং রুল একটা বলছি, মনে আছে? এটাও খেয়াল ফেলছেন? হচ্ছে যে প্রোডাক্ট কস্টিং এর হচ্ছে যে 3x রুল ফলো করতে হবে। আর হচ্ছে যে প্রোডাক্ট কস্টিং যেটা হবে সেটা 3 গুণ, সঙ্গে আপনার প্রোডাক্টের হচ্ছে যে হচ্ছে শিপিং কস্ট। এখানে শিপিং কস্ট যেহেতু নাই, প্রোডাক্টের হচ্ছে যে প্রাইসিংটা 3 গুণ হবে। কস্ট কত এখানে, 1407 টাকা। 1407 3 গুণ কত হয়? 3 গুণ 1400, এটা 57 হয়। 1407 দেখে, 1407 গুণন 3 দেন, কত আসে? ওই যে চেঞ্জ হলে ক্লিক করেন, যে প্রোডাক্টের আলি এক্সপ্রেস শিপিং এর ওখানে চেঞ্জ অল আছে, প্রাইসের নিচে দেখেন চেঞ্জ অল আছে। প্রাইসের নিচে শিপিং এর পাশে, হ্যাঁ শিপিং এর পাশে, হ্যাঁ চেঞ্জ অল, চেঞ্জ অলে ক্লিক করেন, এখানে প্রাইস দেন 1407 কে 3 দিয়ে গুণন করেন, 4221 দেন এই যে দেখেন এখন প্রফিট আসছে। তারপর ইমেজে যান, উপরে ভেরিয়েন্টের পাশে ইমেজ, ব্র্যান্ড নেম যেটাতে থাকবে সেই ইমেজ দেওয়া যাবে না, যে ইমেজে ব্র্যান্ড নেম নেই সেই ইমেজ সিলেক্ট করতে হবে। যদি একান্তই থাকে সেক্ষেত্রে কই থেকে রিমুভ করতে বলছি সেটা তো মনে আছে মনে হয়। যেসব 4-5টা ইমেজ অ্যাড করতে হবে, যেগুলো ইমেজে ব্র্যান্ড নেম নেই সেগুলো অ্যাড করতে হবে।
আর একান্তই যদি কোনো ইমেজ এমন পাওয়া যায় যেটাতে ব্র্যান্ড নেম, আমার সবগুলো ইমেজে ব্র্যান্ড নেম আছে, সেক্ষেত্রে আপনার শপিফাই স্টোরে গিয়ে ওটাকে ড্র করে মিশিয়ে দিতে হবে ব্র্যান্ড নেমটা ইমেজ থেকে। চারটা অ্যাড করছি। দেন এখন উপরে ওঠেন, করে ইম্পোর্ট লিস্টে ক্লিক করে দেন। আর ইম্পোর্ট করে দেবো। হ্যাঁ, এখন শপিফাই ঢুকে দেখেন যে শপিফাই স্টোরে প্রোডাক্ট অ্যাড হলো কিনা। প্রোডাক্টে ক্লিক করেন। হয়েছে, অ্যাড হয়েছে। হ্যাঁ, সবাই একজন একজন করে এইভাবে প্রোডাক্ট অ্যাড করেন। শপিফাই সাইন আপ করেন, ওগুলো তো সাইন আপ করে, ওগুলো শপিফাইয়ের সঙ্গে অ্যাড করে একটা বড় প্রোডাক্ট অন্তত অ্যাড করতে হবে। ভাইয়া যে এটা যে অ্যাড করছে এটা তো কোনো কিছু এডিট করে নাই, তো এটা কি ডিলিট করা যাবে না? হ্যাঁ যাবে, মার্ক করে ডিলিট করে দেন। হ্যাঁ, যে কোনো আপনার ইচ্ছা মতো কিনলেই হবে, কিন্তু কাজটা পারফেক্ট হওয়া লাগবে, প্রত্যেকেরই কিন্তু রিলোড দেন, চলে যাবে। চলে যায় নাই, ডিলিট হয়নি মনে হয়। হ্যাঁ, আরেকজন স্ক্রিন শেয়ার করেন, তাকে হেল্প করেন। সে অ্যাকাউন্ট খোলা বললো সবার একজন একজন করে দেখবো, কারণ হচ্ছে বায়ার যখন কাজ দিবে তখন আপনারা পাবেন না, ঘুরে ফিরে এসে আমার কাছে আসবেন যে ভাইয়া কেমনে করব। ঝামেলা, এত সুন্দর একটা সহজ কাজ আপনার আর্নিং হবে যেটা থেকে, সে কাজটা শিখেছি, সেটা একটু প্র্যাকটিস করলেন না আপনারা। অন্য একজন স্ক্রিন শেয়ার করেন। ব্যাপক আলসিয়া হয়ে গেছেন আপনারা। লগ ইনে ক্লিক করেন, ক্লিক করে নিচে গেট স্টার্টে ক্লিক করেন। ইমেল দেন, পাসওয়ার্ড দেন। গান বাজে কার কাছে ভাই? সেটি তো আমিও চিন্তা করতেছি, কে যে গান বাজাচ্ছে। আমার এখানে পাবে। পাসওয়ার্ড দেন। যে করবে দেখো, সেভ করবে না, হ্যাঁ সেভ করলে ক্লিক করবে, স্কিপ করেন, সেভ করে রেখে দেবো, স্কিপ করেন। ঠিকানা দেন। আবার কাজ করবে না, ওটা ঠিক আছে। কন্ট্রোল জেড দেবে, কন্ট্রোল জেড দেবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরেরটা ভাই শপিফাই স্টোরে কি 14 দিনের পরে কি পেজ ছাড়া চালানো যাবে না? না এটা ক্লিক করবো। না, ওটা দরকার নেই। লেয়ার ওয়ানে সিলেক্ট করবেন, আমি তো একটাই ইমেজ ট্রায়াল ভার্সন 14 দিনের পর পাইতে দিতে হবে। রেকর্ডিং করার জন্য 4-5 টাকা গুগল করবেন, এটা একটা ইমেজ, ওগুলোতে যান, ওগুলোতে যে সাইন আপ করেন। এগুলো কি একটা
দেখেন আমরা সবাই দেখি যে আমরা কম কাজগুলো করি না, বেশি কাজগুলো করি না। ওই জন্য আর কি হচ্ছে, বা সাধারণত আপনাকে ইয়া দিবে কি জানি, স্টাফ অ্যাকাউন্ট দিবে, এইসব সাইন আপ করতে হবে না। ওইটাতে লগ ইনে ক্লিক করে প্রথমে ডোমেন নেম, তারপরে বাইরের ইমেল, বাইরের পাসওয়ার্ড দিলেই এই ড্যাশবোর্ড চলে আসবে শপিফাই। আর ওগুলো আবার অ্যাড করা থাকবে। আর হচ্ছে অ্যাক্সেস দিয়ে দেবে আমাদেরকে, স্টাফ অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাক্সেস দিয়ে দিবে। আমাদের শুধু এইরকম প্রোডাক্ট গুলো অ্যাড করা। যেহেতু আমাদের কাছে কোনো ইয়ার অ্যাক্সেস নাই, দ্যাটস ওয়াই আমরা ইয়ে করতেছি, সাইন আপ করে কাজ শিখতেছি। আচ্ছা তারপরটা এখন পাসওয়ার্ড এইরকম খালি ডিজিট দিলে হয়? কতবার ইয়ে করছি। পাসওয়ার্ড নিউমেরিক রাখবেন, তারপরে অ্যালফাবেট রাখবেন, ছোট হাতে বড় হাতের অক্ষর রাখবেন, সিম্বল রাখবেন। একটা ইমেল দ্বারা খুব সুন্দরভাবে সেই লিটারেল রুল ফলো করতে হবে, খালি নাম্বার দিয়ে সাইন আপ করলে হয়? খালি সস্তায় কাজ ছাড়তে চান না? ইয়েতে যান, এখন হচ্ছে যে শপিফাই যান, বামে দেখেন অ্যাপস আছে, এখানে ওগুলো সার্চ করেন। একটু সাদা সাদা লাগতে পারে। উপরে দেখেন হাতের কর্নার গুলো, তারপর পেজ গুলো একটু সাদা হয়ে আছে, আরেকটু সিলেকশন খুব সুন্দর করতে হবে। অনেক প্রবলেম হয়ে আছে, আরেকটু সুন্দর করে সিলেকশন করতে হবে। লগ ইন করে নেন। হুম এরকম থাকবে। ক্লিক করবো। ক্লিক করেন, হুম অ্যাড অ্যাপসে ক্লিক করেন। হ্যাঁ কর্নার গুলো সুন্দর করে সিলেক্ট করতে বলেন। বলেন ফারুক ভাই, শুনতে পাচ্ছেন? ইনস্টল অ্যাপসে ক্লিক করেন নিচে। স্ক্রিনশট দিছেন? স্ক্রিনশট দেন। হ্যাঁ মিঠু ভাই দেন, স্ক্রিনশট দেন। কথা বলছেন দাদা? রাহুল ভাই আপনারটা এই যে প্রবলেম আপনারই মনে দেখা যাচ্ছে। আর আলি এক্সপ্রেসে যান, আলি এক্সপ্রেস থেকে ওগুলোতে প্রোডাক্ট অ্যাড করেন। একটা একটা করে তারপরে ওগুলো থেকে অ্যাড করার পর ওগুলো থেকে সব অ্যাড করবেন, ইম্পোর্ট করবেন। আপনারটা দেখে আগে, তারপর রাহুল ভাই আপনার এক্সটেনশন অ্যাড করছেন, আলি এক্সপ্রেস এক্সটেনশন আর ওগুলো এক্সটেনশন অ্যাড করলেন কই? ভাই এখানে এইখানে অ্যামাজন থেকে অ্যাড হবে না ভাই? না, ওগুলো দিয়ে শুধু হচ্ছে যে আলি এক্সপ্রেসের প্রোডাক্ট অ্যাড করা যায়, অন্য কোনো প্রোডাক্ট অ্যাড করা যাবে না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। তো ক্লাস দিচ্ছি। সুন্দর হয়েছে। হুম, আচ্ছা আচ্ছা দিয়ে দেন। তারপর রাহুল ভাই, রাহুল ভাইটা রাহুল ভাই দেখি ওয়ালাইকুম একটু আসসালাম। কি করতেন, আপনার সাথে দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি জানাবো। রাহুল ভাইটা দেখতে পাচ্ছি স্ক্রিন। কি হয়েছে, এরকম দৌড়াদৌড়ি করতেছে কেন? আগে ব্যাকগ্রাউন্ড ইয়া করেন, এটা দেন, ট্রান্সপারেন্ট করেন, আর কিছু করা লাগবে বলে কিছুই তো হয়নি। এটা লগ ইন করেন, যে লগ ইন আছে। কন্ট্রোল শিফট আই দেন, সিলেকশন করেন একসাথে। ও কন্ট্রোল জে, কন্ট্রোল শিফট দেন, সমস্যা নেই, ডিরেক্ট কন্ট্রোল শিফট দেন। আলি এক্সপ্রেসে যান, আর এটা আলি এক্সপ্রেসে না গেলে এক্সটেনশন কাজ করবে না। তো একটা প্রোডাক্ট বের করেন, জুম আউট করেন, কোনটা প্রোডাক্ট অ্যাড করবেন সে প্রোডাক্ট বের করতে হবে না? এই বাকিগুলো করুন। যেখানে যেকোনো একটা প্রোডাক্ট দেবো। হ্যাঁ দিস তো মানে সুন্দর লোড ব্যাকগ্রাউন্ড দেন, পিছনে একটা দিকে সুন্দর হচ্ছে কিনা পরে বলবো। এটা দেন দেন, ফিল করেন, রেড কালার দিয়ে ফিল করেন। কালারে দেন,
ডিলিট করে দেন। নেটের অবস্থা এত খারাপ কেন? এত হঠাৎ করে খারাপ হলো। জুম করেন একটু, একটা দেখবো ভুল থাকলে এই যে বাকি ট্যাবগুলো কেটে দেন, এত ট্যাব ওপেন হলে তো ঝামেলা, পিসি স্লো হয়ে যায়, নেট স্পিড টান বাড়তে পারে না। জ্যাকেটের হাতগুলো দেখেন, অপ্রয়োজনীয় ট্যাবগুলো কেটে দেন। একটু ডান পাশে, তারপর বাম পাশে হাতটা, হাতের কর্নারটা, ডান পাশে হাতের কর্নার। রেগুলেশন খারাপ পিকচার, সেটা আমি মানি, কারণ রেগুলেশনের যে অবস্থাটা যাচ্ছে আরো খারাপ হয়ে গেছে। এই যে এটা একটু আসছে। জুম আউট করে কাজ করতে হবে, একটু বেশি জুম করে কাজ করতে হবে, পিকচার বের হয়ে আসবে। এটা এখন এইগুলো একটু আরেকটু পিক্সেল করতে হবে, মানে আরেকটু সুন্দর করে ডিজাইন করতে হবে। হয়নি, ওটা হয়নি। ক্যামেরা পিকচার পেজটা লোড হোক। মানে একেবারে সুন্দর করতে হবে, ক্লিয়ার। তাছাড়া কাজ করে আপনারা এখন এগুলা রিমুভ করতে হবে না, এটা এই ইমেজটা রিমুভ করে কি করতে হবে আপনারা নিজেরা, ঠিক আছে, আনপ্লাস পিকচার বে অথবা গুগল থেকে এখন ইয়েতে দেন তো, তিনটা এক্সটেনশনে সবার যান। জন্য আলাদা আলাদা হয়, সেটা জুতা হতে পারে, ঘড়ি হতে পারে, এক্সটেনশন তো কাজই করতেছে না। স্ট্যাটাসে ক্লিক করেন তো। কোনো খেলনা হতে পারে, ঠিক আছে, কোনো হাউস হোল্ড প্রোডাক্ট হতে পারে, যে কোনো কিছু হোক না কেন, কিংবা কম্পিউটার মোবাইল ফোন হতে পারে। কেটে দেন, এটা কেটে দেন। আপনি এক লিঙ্ক কপি করে ইম্পোর্ট করেন, ওগুলো থেকে ইম্পোর্ট করেন। অনলাইন একটা প্রোডাক্টের লিঙ্ক কপি করে নেন। এই যে এটা জুয়েলারি আস্তে আস্তে একদিনে জুয়েলারি দিলে তো সমস্যা। ওগুলোতে যান, এখানে কেন একদিনে তো আস্তে আস্তে এতগুলো ট্যাব? সব আপনিই তো কনফিউজড হয়ে যাচ্ছেন। বাকিগুলো কাইটে দেন তো। ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর। আমরা কি কনফিউজড হবো? কনফিউজ তো আপনি আছেন। তারপরে বই খাতা করিয়ে এই যে ইম্পোর্ট লিস্টে ক্লিক করেন। হ্যাঁ, দুই ক্লিকেই হবে। এই যে অ্যাড প্রোডাক্ট বাই ইউআরএল ডান দিকেরটা। হালকা শ্যাডো অ্যাড করতে পারেন, হালকা শ্যাডো অ্যাড করতে পারেন, সমস্যা নেই, বা রিফ্লেকশন অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিনটা করে ইমেজ, যেমন কোনো পারফিউমের বোতল, ওটা AliExpress.com এর প্রোডাক্ট না, অন্য প্রোডাক্ট চলে আসছে। AliExpress না ভাই, এটা হচ্ছে ইয়ে হয়নি, লিঙ্কটা পুরোটা কপি হয়নি। ভালো। লিঙ্কটা পুরোটা কপি করে ভালো করে দিতে ভাই। আপনারা নিয়ে তিনটা করে ইমেজ প্রত্যেকেই এখনই তৈরি করবেন ক্লাসের মধ্যে, খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর কাজ করবেন। আরে ডবল ক্লিক করলে তো পুরো লিঙ্কটা কপি হয়ে যায়। ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সুন্দর করে। অথবা কন্ট্রোল এ চাপেন, আসলে এটাই কাজ আছে, লিঙ্কে কন্ট্রোল এ চাপেন। ফটোশপে জিগ কম্পিউটার হারাই গেছে। ফটোশপে জিগ দিতে গেলে এই কাজ এই সিস্টেমে আপনার লাগতে হবে। বুঝছেন? আমি এটা ভাই একটা মানুষের কাম কথা লেখে। এটা আরেকটা হ্যালো, তিনটা ইমেজ করতে হবে, ঠিক আছে? কিন্তু কারোর সাথে কারো ইমেজ না মিলে, যার যার ইমেজের সাথে মিলবে একটা বলতে না, একটা সেট করে দেবে, এটা একটা সেট করে দেবে, সমস্যা নেই। একটা করে সেট করতে চাইলে এভাবে করবে। এটা আসছে। আর টাইটেল ছোট করো। টাইটেল ছোট করেন, ডেসক্রিপশনে ব্র্যান্ড নেম রিমুভ করেন, ভেরিয়েন্টে প্রাইস অ্যাড করেন, ইমেজ অ্যাড করেন, তারপরে ইম্পোর্ট করেন। কালার হোয়াইট কালার কিন্তু এটা ইমেজের জন্য না, ইমেজ না, এটা প্র্যাকটিসের জন্য আপনারা এটা তো সম্ভবত টাইটেলে ব্র্যান্ড নেম আছে, ব্র্যান্ড নেম রিমুভ করা লাগবে। আপনি ডেসক্রিপশনে যা দেখেন তো প্রথমটা ব্র্যান্ড নেম নাকি? এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেট করবেন। প্রথমটা ব্র্যান্ড নেম, টাইটেল থেকে ব্র্যান্ড নেম রিমুভ করে দেন, এখান থেকে রিমুভ করে দেন। এটা সবাই এমনি সেট করবে, কারণ এটা সবার কাছে আছে, ঠিক না? গিগের জন্য তিনটা করে ইমেজ রেডি করতে হবে। ডেসক্রিপশন ব্র্যান্ড চেঞ্জ করে দিছি। গিগের জন্য তিনটা করে ইমেজ, কিন্তু এই ইমেজটা যেন কারো না থাকে। এটা সবার কাছে আছে, এখানে যে চেঞ্জ করতে হবে, যে শিপিংটা চেঞ্জ করতে হবে, বাংলাদেশ থেকে ইউএসএ করে নাও। কেউ এটা করিয়েন না, ইউনাইটেড স্টেট। আলাদা আলাদা হয়, এক একজনের এক এক টাইপের। কিন্তু যার যেটা পছন্দ আপনার নিজেরা ডাউনলোড করে নিয়ে, ডাউনলোড করে স্ক্রিনশট করে কাজটা কমপ্লিট করতে হবে। যেখানে প্রবলেম হবে এটা বলবেন দেখুন এখানে। শিপিং AliExpress শপিং।
এটা নাকি ভাইয়া? হ্যাঁ ওটা দাও, সমস্যা নেই। যেটাতে কম আছে সেটাই দেন। হ্যাঁ, তারপরে যে প্রাইসটা চেঞ্জ করতে বলছে কিভাবে, চেঞ্জ হলে ক্লিক করেন, চেঞ্জ হলে ক্লিক করে প্রাইসিংটা অ্যাড করে দেন। এখানে কেন এর আগেরটায় প্রাইসের নিচেরটায়, হ্যাঁ শিপিং এর নিচে যে প্রাইস আছে প্রাইসের এখানে চেঞ্জ অল করতে হবে। হ্যাঁ ওইটার পাশেরটা, ওইটার পাশে ডান পাশে উপরে, উপরে চেঞ্জ অল। চেঞ্জারে ক্লিক করে তো যে ইন্টারভিউ করছে। ওখানে কেন না শিপিং এর পরে প্রাইস। এটা কেটে দেন, যেটা আসছে এটা কেটে দেন। অ্যাপ্লাই এর পাশে ক্লোজ আছে দেখেন। ক্লিক করে কন্ট্রোল করে ক্লিক করে দেখি। কাটতেছে না। আচ্ছা বাদ দেন, এই চেঞ্জ হলে ক্লিক করেন, নিচে প্রাইসিং এর নিচে যে চেঞ্জ হল সেটাতে ক্লিক করেন। হ্যাঁ চেঞ্জ হলে ক্লিক করেন। জ্যাকেটটাতে সিলেক্ট করে সেভ করেন। 782 গুণন 3 দিলে কত আসে? 782 গুণন 3 প্লাস যোগ শিপিং চার্জ 223। 782 গুণন 3 3 প্লাস শিপিং চার্জ কত? 223 223 2569 টাকা। 2569। ওই যে 2569 দিয়ে অ্যাপ্লাই করো। ফাইলে যান, সেভে যান। 70, হ্যাঁ অ্যাপ্লাই এবং এর কমেন্টার দেন। দেখতে দেন। হয় তো না, অ্যাপ্লাই তো হয়। না লাগে। হ্যাঁ দেখেন পুরো এটা ওই পাশেরটা আগে কাটা দেওয়া লাগবে নাকি? ওটাতে পরেরটাতে 00 দিয়ে অ্যাপ্লাই দেন তো। অ্যাপ্লাই চেক করতে হবে। হয়ে গেছে। মানে ইমেজ ইমেজ হচ্ছে যেটাতে ব্র্যান্ড নাম নাই, যে পিক্সেলের মধ্যে সেই ইমেজ গুলো সিলেক্ট করো 3-4টা বসবে। আরে ফটোশপ কাটতে বলি নাই, ডকুমেন্ট কাটতে বলি। ওগুলো সিলেক্ট করা আছে দেখো, হ্যাঁ ওগুলা দেখো ওর মধ্যে ইয়ে আছে নাকি, ব্র্যান্ড নাম কোনোটাতে আছে নাকি? না থাকলে ওগুলো রাখো তাহলে। তাহলে ইম্পোর্ট করে দিবেন। এখন ইম্পোর্ট স্টোর बैकग्राउंड भी काला करने के लिए और ठीक है भाई कोई भाई अपनी जान मूवी में चले जाओ ইম্পোর্ট হচ্ছে এখন যেমন স্টোরে যাও, তাহলে ভাই স্টোরে যাও দেখো অ্যাড্রেসে এই তোমার যে এর পাশেই তো ওই যেটা ওপেন ছিল ট্যাব, ওটার পাশে বাম পাশে ঠিক আছে, জয় গেরি যে উঠে আছে আর ওটার সাথে বাম পাশেটা, ना कर ले तो এর বাম পাশেটা এইটা এটা উপরে উপরে ট্যাব, এই ট্যাবের বাম পাশে ট্যাবটা भाई প্রোডাক্টস, প্রোডাক্টসের भाई ये लाइन बोल रहे हैं यस তাহলে আমার হইছে না, তাহলে বন্ধ করে দিন। আমি সেন্টার দিলাম। ভাইয়া আমার ফোনে স্টোরটা কানেক্ট হচ্ছে না। আমার কি সমস্যা? দেখি একজন একজন করে দেন, একসঙ্গে সবাই দিয়েন না। এই যে স্টোর কানেক্ট হয় না। স্টোর কানেক্ট হচ্ছে না। अब जिस तरह कोई অনলাইন স্টোরে যান, অনলাইন স্টোর पूरे ऐसे साथ উপরে ওখানেই ছিল তো। यार कौन रखते हो देखो অ্যাকাউন্টে একবারে উপরে, অনলাইন স্টোর একবারে উপরে, একবারে উপরে গান দিছেন না, ইম্পোর্ট লিস্টে যান তো। এরকম হচ্ছে কেন এখন কানেক্ট টু স্টোর প্রোডাক্ট ইম্পোর্ট দেন আগে একটা, প্রোডাক্ট ইম্পোর্ট দেন, আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিয়ে আসেন। নাই কোনো অ্যাড ওয়েবসাইটে করতেছে না। রিফ্রেশ দেন, রিফ্রেশ দেন।
দেন মিনারে একটা প্রোডাক্টের কন্ট্রোল লিংক দেন ভাই কন্ট্রোল দেন তিন নাম্বার লেয়ার দেন উইক সিলেকশন সাবজেক্ট সিলেক্টে ক্লিক করেন আই ডাউন করেন কিন্তু আই অফ করা আছে আবার হয় নাই এটা পড়েন দেখি কি আছে। দুইটা লিংক কেন জানি আমি তো একটাই দিলাম। দুইটা পর একটা যে কোনো একটা প্রোডাক্টের একটা লিঙ্ক নেন না। এই লিঙ্কটাই বসা দেন, আমি যেটা দিলাম লিঙ্কটা। অ্যাড প্রোডাক্ট বা ইউআরএল দেন অ্যাড প্রোডাক্টে ক্লিক করেন। ওখানে কিছু লাগবে না। মিটের লিঙ্ক আসলো কেন? লিঙ্ক ওপেন করে তারপরে দিতে হবে, নাহলে মিট রিডাইরেক্ট হয়ে যাবে। এখন লিঙ্কটা নেন। কানেক্ট স্টোরে ক্লিক করেন তো, উপরে কানেক্ট স্টোরে ক্লিক করেন, স্টোরের নাম দেন। এই যে এই স্টুডেন্ট কানেক্ট স্টোর দেওয়া লাগবে আরো, এর সাথে আরো দেওয়া লাগবে। এই যে এটা ক্লিক করেন কানেক্ট স্টোর। তাও তো হলো কি দেখায়? তার সব সিম আনরিচেবল আপনি লিঙ্কটা ইয়ে থেকে নেন তো, আপনার ইয়ে থেকে নেন, ট্যাব থেকে নেন, সফটওয়্যার ওই উপর থেকে। এই যে আপনার এই যে উপরে আছে সহজ স্টোর 247 myshopify.com পর্যন্ত নেন। হ্যাঁ ওইটাই এই যে তো হচ্ছে যে 247 পর্যন্ত রাখেন। 247 পর্যন্ত হ্যাঁ আপনার তো ইয়ে দিছিলেন, আপনি ডট দিছিলেন সহজের পরে। ব্যাড সব ডোমেইন আছে ওখানে ওই যে ইয়ে নাম ভুল হয়েছে। ভাই এখন ঠিক আছে, ওই যে উনি হচ্ছে এর আগে ব্যবহার করছে, এখন ওই যে ডট কম পর্যন্ত এই যে দিলে এই আসবে। এখন ডট কম পর্যন্ত দিলে আসবে। চলে আসবে। ওই যে ইয়েটা দেন, দেন ভাই। পর্যন্ত নিতে হবে। এই পুরোটা .com পর্যন্ত আপনি স্ক্রিন শেয়ার করেন নিচে ইনস্টল হবে, দেন স্ক্রল করে নিচে আসেন। কি দিছেন এখন হয়েছে, এখন কাজ করেন ওগুলো দিয়ে, ওগুলো এক্সটেনশন অ্যাড করেন, অ্যাড করে এক্সটেনশন অ্যাড করা আছে না ওই যে ওগুলো ইয়েতে যান, ইম্পোর্ট লিস্টে যান। এইখানে ইয়ে বাদিছে তো টাইটেল, ডেসক্রিপশন, ভেরিয়েন্ট, এমএস ঠিক করে অ্যাড টু প্রোডাক্ট করে দেন। টাইটেল শর্ট করছেন? প্রথমে কি সেট করেছিল
পুরোটাই তো ইয়ে করে ব্র্যান্ড দিল, নামটা বল দিয়ে দেন ভাই। পুরোটাই কাটি দিল। প্রোডাক্ট কি ওটা? ফ্যাশন এটা কাস্টম, আরো কিছু রাখা লাগতো, ওই যে ব্র্যান্ড নাম ফ্যাশন সামনে একটা মনে কাস্টম হয় ব্র্যান্ড নাম ছিল। মানে পুরো প্রোডাক্টের নামে কাটিয়ে দিছে। প্রথম ব্র্যান্ড নেম রাখছে, কাস্টমার কি প্রোডাক্ট সেটা ইয়ে করতে হবে না, এটা একটা টাইটেল দিতে হবে। আচ্ছা ওই যে ভাই ওখানে টাইটেলটা আছে তো, ওখানে উপরে আছে টাইটেলটা। ওখানে যান, ওগুলোতে যান, এখানে ওই যে টাইটেল, উপরে এখানে টাইটেলটা কন্ট্রোল আছে। কন্ট্রোল জেড চাপেন তাহলেই তো আসে। এইটা না হ্যাঁ স্টাইল হ্যাঁ, পরবর্তী পর্যন্ত নেন তাহলে হবে। টাইটেল দিলেন ফ্যাশন কাস্টম, টাইটেল দিলেন। একটাকে প্রেস করে নেন। গোল টেক্সচার করেন, ইফেক্ট দেন, ঠিক আছে? দিয়ে একটা একটা কাজ করে একটা এই যে এটা যেমন আছে ক্যারেক্টার ইউএসএ না করলে তো হবে না, আলি এক্সপ্রেস আসবে না মনে হয়। এইটা ইউএস করবো না। ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড স্টেটস দেখেন, ইউনাইটেড দেখেন, স্যাম্পল করে দেন। আলি এক্সপ্রেস শিপিং দেখেন, উপরেটাই থাক, যেটা আছে ওইটাই থাক, ওটা না, আলি এক্সপ্রেস আছে। যেটা আছে ওই ওটারই কালারটা দেন, গোল্ড কালার করেন, ওটাই করেন। এই ডালি এটাতে করা আছে। 2 নম্বরটা হ্যাঁ। ভাইয়া দেখেন এই যে এখানে আলি এক্সপ্রেস আর সেলার শিপিং $0, তো যে কোনো এই একটা ক্ষেত্রে দেন, কোনটা হবে? সমস্যা নেই, যেটাতে প্রাইসিং কম, যে কম সেটা দিতে হবে। তাহলে ফার্স্ট তারপর কোনটা চেঞ্জ করতে হবে? তারপর হচ্ছে এই যে প্রাইসের নিচে আপনি যেটা ওপেন করছেন ওটাই, এখানে দেখেন 342 টাকা, 342 গুণন 3। তারপরে ইউটিউব চ্যানেলে সব ইমেলের নামগুলো এমন থাকে কেন? 1026 এটা কোথায় দিব? এটা এখানে ওখানে অ্যাপ্লাই। অ্যাপ্লাই তারপরে ইম্পোর্ট স্টোর ইম্পোর্ট করেন, দেখেন কেউ লাগাই ব্র্যান্ড নাম তো ভাই নাই, আগে শেষ করি। ইমেজ সেট করে দেন স্যার। ব্র্যান্ড নেম তো এটাই ছিল, সো ফাইন। না ওটা ব্র্যান্ড নাম অন্য একটা ছিল মনে হয়, ইয়া বলে তাহলে একটা নাম এমনিতেই। ইম্পোর্ট স্টোর দিলাম। এখন ইম্পোর্ট দিলে পিন জিরো হলে তো ক্লিক করেন তো, ফরম্যাট হলে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ডিস্ট্রিবিউট দেন। কন্ট্রোল আগে করবেন না নাকি? ডিস্ট্রিবিউট স্ক্রিন শেয়ার দিতে ছিল। ব্যাকগ্রাউন্ড রাখতে ভাই আমারটা হয়ে গেছে। আমাদের হয়েছে বাকি যেগুলো হয়েছে ভাই এখানে নিচে ওই যে করতে ক্লিক করলে হবে, নিচে অপশন দিচ্ছে এখন ঘরটা দেখতে পাচ্ছেন, হইছে এটা সেট করে রেখে দিবেন। মুভি স্টারে যাবেন একটু, আমরা তো ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি করতেই পারি না এখন, আমি জাস্ট দেখছি। পাশে যান নিচে চলে একটা অপশন পাশে পাশ সিলেক্ট করেন, জায়গাটা পাশে এখানে কি দিব? লেয়ারে যান, তারপরে লেয়ারে হোয়াইট ব্যাকগ্রাউন্ড অন করেন, দেন ডিটেইলস সেট করেন।
হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাই দেখেন গোল্ড কালার গ্রেডিয়েন্ট দিয়ে চার্জ দেন। এক্সটেনশন অ্যাড করা আছে। হ্যাঁ করছি। সেদিকে যান, সেদিকে গিয়ে গোল্ড কালার, গোল্ড গ্রেডিয়েন্ট কালার। ওভারলক পেজে যাবেন। হ্যাঁ 500 টাকা বিকাম দেন না। মুভি মেসটা সেভ করার সময় 5টা সিলেক্টেড থাকে না আপনার? সবই তো আছে, ঠিকই তো আছে, লেয়ার আছে, এখানে শো করতেছে, লগইন করা গেছে। পাঁচটা সিলেক্টেড আছে, জয়েন করা আছে, লগইন করলে হবে। ওই যে নিচে লগইন অপশন এটা দেন। আপনি পিএনজি সেভ করে রাখবেন তাহলে দেন লগইন দেন করেছি। তো পিএনজি সেভ করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, গোল্ডেন কালার গ্রেডিয়েন্ট, এবার অ্যাকাউন্টের এখানে ক্লিক করে এগুলো সিলেক্ট করে কালার দেন। রিটার্ন বেশ অনলাইনে উপরে উপরে অনলাইন কম্পাউন্ড পাস করবেন, এটা শুধু কম্পাউন্ড পাস করবেন, কানেক্ট স্টোর এমনি কালার দিয়ে দিন, গ্রেডিয়েন্ট কালার দেন, তো উপরে উপরে এর আপনার স্টোরি ওয়ার্ল্ড দেন। .com পরিবার করবেন। সেটিং করেন না? यार ब्रेक निलाम আপনি কানেক্ট স্টোর শুধু ব্ল্যাক কালার হোয়াইট কালার দিয়ে করে দিন, সেটিং করা আছে। এই আপনাকে একটু হেল্প করে দেবো, কারণ ব্রেক নিলাম। ওভারলে এক্সটেনশন অ্যাড করা আছে তো। অ্যাপস ইনস্টল দিছে, অ্যাপস তো ইনস্টল দিল না। নিচে এসে অ্যাপস ইনস্টল দেন, ইনস্টল অ্যাপস আছে, নিচে স্ক্রল করেন, ওখানেই ছিল তো, আগের ট্যাবে যান, ব্যাক করেন। হ্যাঁ নিচে দেখেন ইনস্টল অ্যাপস আছে। দুটো আপনি কেউ সকালবেলা বলিস নাই মনে ছিল না। ইম্পোর্ট লিস্ট আলি এক্সপ্রেস দেবেন। এখন আলি এক্সপ্রেস এ নেবেন। মনে না থাকলে কি করা যাবে? মনে না থাকলে আর কি করা যাবে? কই ভাই যা আপনার ইয়ে আছে হলো এক্সটেনশন আসছে, এক্সটেনশনে ক্লিক করেন। অ্যাড টু ভাই ইম্পোর্ট বলছিল ও শুনলে না বাবা আলোচনা করব। হ্যাঁ একটা ইম্পোর্ট দিলাম। হয়ে গেছে, এখন ওভারলোতে যান। ইম্পোর্ট লিস্টে ক্লিক করেন, রিপোর্টার যা সাক্ষাৎকার দিবে, রিপোর্টার যা সবকিছু লিখে দিবে ওখানে ঢুকবে। কি আপনার রিপোর্টার নাকি? আরো ওমান পর্যন্ত নিয়ে ও ছাড়ে দেন, আপনার কি রিপোর্টার নাকি এখন? এতক্ষণে কাটান কি প্রোডাক্টটা, কি প্রোডাক্টটা তো কিছুই বোঝা যাচ্ছে না। স্টেইনলেস স্টিল নেম ওইখান থেকে না।
সবগুলা কাইটে দিল। আল্লাহ, প্রোডাক্টের নাম টাম সব কাইটে দিছে। ওই যে ইয়ে না আপনি স্টেটের নাম নেকলেস উইথ বাটারফ্লাই ফর ওমেন লন্ডনে। ওইটা না আরো পরে ওখানে নেট সমস্যা নাই, ওখানে নিলে হবে। সাদিকা আপু এখানে নিচে ক্লিক করে কন্ট্রোল জেড চাপ দেন, তাহলে আগের গুলোই ফিরে আসবে। কি মানে কি? দেন কন্ট্রোল জেড পেস্ট হয়েছে। লাগবে না, হয়ে গেছে তো। হ্যাঁ, কিসে? ও কে? রাকিব ভাই, আর কিছু করা লাগবে? জান ভেরিয়েন্ট আছে, তিনটা শিপিং হচ্ছে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটস করবেন। চুরি করবা? ইউনাইটেড স্টেটস দেখেন ওখানে সার্ভেন। রায়হান ভাই, এই প্রোডাক্টটা সেল হলে কি সাদিকা আপু ইয়ে পাবে, মানে চার্জ পাবে? কি জানি। এরপর আপনি করে ছেড়ে দিবেন। হ্যাঁ, আমারটা দিও ভাই, আমি অনেকদিন কাজ করি না। আমি তো বললাম মোবাইলে মনে হয় এটা ওকে বার এটা কি দিলেন? ওকে করছি। বুঝছেন? তাহলে দেন, হ্যাঁ ওখানে দেন। ভাই এটা কত না আসছিল? কত কত এটা 342 টা। হ্যাঁ, তিনটে। এখান থেকেই লেখেন, সমস্যা নেই। আচ্ছা কত? তুমি পরে সব ঠিকঠাক 1026 1026 আর শিপিং অ্যাড করে দেন। শিপিংটা তার আগে না, শিপিং 333 টাকা। 1026 প্লাস 333 1359 কত? 1359 জিরো ভাই, এটা তো আমি অ্যাড করিনি। আপনার ওটা ফ্রি দেওয়া আছে শিপিং জিরো। ও জিরো ছিল, হ্যাঁ মানে অ্যাপ্লাই আমরা শিপিং যদি থাকে তাহলে তখন অ্যাড করুন, মানে জিরো থাকলে তো ওটা লাগবে না। অ্যাপ্লাই দেন। দিচ্ছি তো, নিচ্ছে না। অ্যাপ্লাই তো হাইড হয়ে আছে। আচ্ছা, আপনি ওই যে এটা কাটে দেন, ওই যে আপনার গ্রামের যে একটা টেপ আসছে পপআপ আসছে, ওটা কাটে দেন। দেন অ্যাপ্লাই দেন। আপনার টেয়ারের সামনে মনে হয় স্পেস আছে সাদিকা আপু। অ্যাপ্লাই তো আসছে, ওনার অ্যাপ্লাই তো শুরু করতে অ্যাপ্লাই দেন, একটু সময় লাগবে। একটু ওয়েট করেন। আমারও রেজাল্ট হবে। ছবি নাই, অনেকেরই ছবি নাই। মোট কতজন? 12 জন না? 12 জন থেকে 3 জন বাদ দিল। 9 জন। আলহামদুলিল্লাহ। 9 জন। কোন লাগে গেন? হ্যাঁ? অ্যাপ্লাই হচ্ছে না। না, ওই সেলসম্যানের ট্যাগ কাটে দিয়ে আবার ওটা লাগেন তো। ওখানে আগে করে না। আচ্ছা তাহলে হবে, ওটাই অ্যাড হবে, সমস্যা নেই। আপনি একটা রিফ্রেশ দেন। এটা দাম দেখি কি আসলো। আচ্ছা আছে ইউনাইটেড স্টেটস, শুধু প্রাইসিংটা হুম। এখন কি করবো? কারেন্ট গেছে, এখন কিছু চলবে না। কারেন্ট গেলে নিচে যাওয়া লাগবে। এখন টাকা দিতে